হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। কি একটা অবস্থা, কয়দিন আগে মাত্র জায়গাটাতে ঘুরে এলাম। মহানাল্লাহ ভিডিও টিডিও দেখা বন্ধু বান্ধব পাগল হয়ে গেছে জায়গাটার মধ্যে আবার লয়ে দিতাম। হ্যাঁ, আমি ঠিকই কইতাছি, ওই যে আফতাবনগরের শেষে চায়না প্রজেক্টের রাস্তাটা দিয়া শেষ মাথায় যে নৌকা ভ্রমণের যে জায়গাটা, ওই জায়গাটার কথা কইতাছি। ওই জায়গাটাতে যাইতেছি আজকে আমার বন্ধু বান্ধব সবটিরে লইয়া একটা পিকনিক খেলতাম। জাগা নৌকাটা ঠিক মতো লইয়া টইয়া আমরা আজকে যাইতেছিলাম ঠিক ওই গাছের নিচে। কিন্তু আজকে আমরা যেহেতু বন্ধু বান্ধব বেশি, অনেক জন হয়ে গেছি গা, প্রায় 12-13 জন হয়ে গেছি গা, আর মাঝি মামা সহ 14-15 জন হয়ে গেছি গা। যার কারণে এই ছোট নৌকার মধ্যে আমগো হইতাছিল না, কেমন জানি রিক্স লাগতাছিল। যার কারণে আমরা কইলাম যে মামা বড় নৌকাতে দেখা আমগোর একটা নৌকা দেন, এই ছোট নৌকায় হইতাছে না। জাগা তারপরে আমরা সবাই মিলে নৌকাটা চেঞ্জ করে বড় একটা নৌকার মধ্যে উঠলাম। বাট এইখানে আসলে অবশ্যই আপনারা ছোটতে বড় 3-4 রকমের নৌকা পাইবেন। আর এই নৌকা দিয়ে আপনারা সুন্দর করে এই সুন্দর রাতারকুল, মানে ঢাকার রাতারকুল যেটা, এটার মধ্যে আইতে পারবেন। আইসে আপনারা একটা সুন্দর একটা সময় কাটাইতে পারবেন। জাগা এনে যে শুধু আমরাই এমনও না, আমার এই ভিডিওর আগে আমি এত মানুষ দেই নাই। মামারাও আমারে কইতাছিল মামা এত মানুষ তো আয় নাই, আপনি ভিডিওটা করার পরে মোটামুটি কিছু মানুষজন আসে। আর আমরা যেহেতু এইবার আইছি, যেহেতু আমরা পিকনিক করতে আইছি, বাসাতে খাবার দাবার রান্না করে লইছি। আর আমাকে খাবারের আইটেম ছিল বিরিয়ানি, তাও আবার গরুর বিরিয়ানি। এমন একটা পরিবেশে গরুর একটা বিরিয়ানি খাইতে কান্না ভাল লাগবো। আর এর মধ্যে যদি আপনার বন্ধুগুলা থাকে সাথে, আর এমন একটা সুন্দর পরিবেশ যেখানে কিনা আপনি গোসল করতে পারবেন, আবার সাথে খাওয়া দাওয়া করতে পারবেন, তাও আবার সুন্দর একটা পরিবেশ। যেহেতু আমার বন্ধু বান্ধব প্রথম আইছে, যার কারণে তারা ছবি টবি তোলা লয়ে ব্যস্ত। আর আমি যেহেতু 2-3 বার আয়া পড়ছি, যার কারণে আমার ছবি তোলার এত বেশি প্যারা নাই। আমি সবাই খাবার বাইরে দিতেছিলাম আর নিজেও খাইতেছিলাম। আর খাবারটা এত বেশি মজা হইছে যা বলার বাইরে। আবার এমন একটা পরিবেশ তো বললামই। আর এখানে আন্টি আমগো লেগে ডাউল রান্না করে দিছে, যা বিরিয়ানি দা খাইতে অনেক বেশি মজা লাগতাছিল। যাক আমরা খাওয়া দাওয়া শেষে আবার কুকের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, সবকিছু আবার নাইমের দায়িত্বে রাখা হয়েছে। যাক আপনারা যেসব বন্ধু বান্ধবরা এখানে আসতে চান তাদেরকে আমি অবশ্যই বলবো যে 8-10 জনের গ্রুপ করে তারপরে আবার লাগে, কারণ এখানে 8-10 জনের গ্রুপ করে আইলে আপনার ভাড়াটা একটু কম পড়বো আর রিল্যাক্সে ঘুরতেও পারবেন। আর যারা 2-3 জন আইতেন চান, বড় লোক টাকাওয়ালা, তারাও আইতে পারবেন, কিন্তু আপনাকে নৌকা ভাড়াটা একটু বেশি পড়বো। যেমন ধরেন আমরা 12-13 জন গেছি, 1 ঘন্টা ঘুরে 500 টাকা দিছি, জনপ্রতি 50 টাকা করে পড়ছে আর কি। আপনারা ঘোরাঘুরির পাশাপাশি এইখানের গাছগুলাতেও বসে আড্ডা দিতে পারবেন, আবার চাইলে আপনি নদীতে নাইমা গোসলও করতে পারবেন। আপনার মনে যা চাই তাই করতে পারবেন, চাইলে গাছও পাইতে পারবেন, গাছের আগা দুটো আপনি ছবিও তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। কেউ কিছু আপনারা কোয়ার মতো নাই আর কি। যাক এই যে আমার বান্ধবী দুইটা গাছের উপরে বইয়া যে কি শান্তিটা পাইতেছে, তার নাচানাচি দেখে কেমন হইতাছে, হ্যাঁ এবার এনজয় করে লাইছে। যাক গা এরপরে আমার কইলো দাও বন্ধু উপরেতে তোমার একটা ড্রোন শট লয়ে দে। আসলে ফোন দিয়ে যে ড্রোন শট লন যে এটা বন্ধু না কইলে আমি বুঝতামই না। এইভাবে ভিডিও করতে করতে আমার এক বন্ধু আমার কুকুর কুকুর গানে নাচিয়ে যাচ্ছিল, আর আমার আরেক বন্ধু পানিতে বয়ে নাচে, আরেক বন্ধু গাছে উঠতে নাচে। মানে মোটামুটি এটা কি পরিমাণ ট্রেন্ডিং আছে বুঝেন। এখন নাচতে নাচতে দেওয়া হয়ে গেছে সেই তারা মামার লগে, যার মাধ্যমে আমি প্রথম এই জায়গাটার মধ্যে আইছি। আইয়া বন্ধুদের মতো আমি ছবি তোলার লাগে পাগল হইছিলাম। ধন্যবাদ তারা মামা এত সুন্দর একটা জায়গার মধ্যে আম করে আনার লাগা। এক বন্ধু বান্ধব ছবি টবি তুললা, ভাবলাম একটু বন্ধুরা যেহেতু গান পারে গান টান শুনি। ये क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में, ये बाहों में बाहें ये बहकी निगाहें लो आने लगा। গান শুনতে শুনতে যদি আপনি এই নৌকার মধ্যে বসে এই পরিবেশটা উপভোগ করেন, অবশ্যই আপনার মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যাবে। তাই আপনাকে সবারই আমি বলি, যারা আফতাবনগর বা বনশ্রীর আশেপাশে আছেন, মনটা ভালো করার লাগেও এই জায়গাটার মধ্যে ঘুরে যান এবং মনটা ভালো করে যান।